চাঁপাইনবাবগঞ্জে মাত্রাতিরিক্ত বেড়েছে লোডশেডিং, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, যুক্ত হচ্ছে নিশ্চয়ই আমার সাথে। তারেক, লোডশেডিং এর কারণে আসলে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে, আর লোডশেডিং বাড়ার বিষয়ে কি কারণ আসলে হতে পারে, কর্তৃপক্ষ কি বলছে নিয়ে? যদি আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের লোডশেডিং এর ভয়াবহতা কিন্তু তীব্র। আমাদের সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ নেসকো এবং চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে। তারা যে বিষয়টি জানিয়েছেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ তারা কম পাওয়ার কারণে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিং হচ্ছে। তবে তাদের দাবি ধীরে ধীরে কিন্তু এই লোডশেডিং শীঘ্রই কমে আসবে। আপনাদেরকে বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 1,000-এর অধিক কিন্তু ব্রয়লার পোল্ট্রি এবং সোনালী মুরগির খামার রয়েছে। এই খামারিরা কিন্তু চরম বিপাকে পড়েছে। তাদের প্রচন্ড গরমের কারণে এবং তাপদাহের কারণে কিন্তু অধিকাংশ খামারের মুরগি কিন্তু মরে নষ্ট হয়ে গেছে। এছাড়াও কিন্তু আমার সাথে কথা হয়েছিল কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জের একজন চাল কল মালিকের সাথে। তিনি জানিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জে প্রায় শতাধিক চাল কল রয়েছে, অর্থাৎ অটো রাইস মিল রয়েছে। এই রাইস মিল গুলাতে কিন্তু একেবারে উৎপাদন প্রায় বন্ধর কাছাকাছি দাঁড়িয়েছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে বিদ্যুৎ কম থাকার কারণে কিন্তু তারা যথারীতি উৎপাদন করতে পারছে না, সেক্ষেত্রে খাদ্যর কিন্তু সংকট দেখা দিতে পারে। আপনাদেরকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত চাল কিন্তু দেশের বিভিন্ন বাজারে কিন্তু চলে যায়। ঢাকা, সিলেট, চিটাগাং এবং দেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের সুনাম রয়েছে চালের, কিন্তু যথারীতি কিন্তু চাল দিতে পারছে না। আমার সাথে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একজন গ্রাহক আছেন, নেসকোর গ্রাহক আছেন, বাসিন্দা। তার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে এই যে ভয়াবহ লোডশেডিং এ আপনাদের কি কি ক্ষতি হচ্ছে একটু সংক্ষেপে বলবেন। সত্য কথা বলতে কি, আসলে বিদ্যুৎ যে লোডশেডিং, এই লোডশেডিংটা আমাদেরকে অতিষ্ঠ করে ফেলছে। বিশেষ করে ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে যত প্রকার বিদ্যুৎ জনিত কারণ আছে, প্রত্যেকটিতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ফ্রিজের সরঞ্জাম সব নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের গায়ের মধ্যে গরমের জন্য ফোসকা পড়তেছে, এমন একটা অবস্থা। মানে কি বলবো, বিদ্যুৎ আগে তো আসবে যাবে কখন এই অপেক্ষায় থাকতাম, আর এখন বিদ্যুৎ কখন আসবে এই অপেক্ষায় থাকি। এইভাবে করেই আসলে আমি জানাতে চাই দেশ টিভির মাধ্যমে বিদ্যুৎ কর্তৃপক্ষকে, এটা যেন দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। যদি আপনি শুনছিলেন একজন আমাদেরকে এখানকার যে বাসিন্দা আছে পৌর এলাকা, তিনি আমাকে বলছিলেন আসলে গরমের ভয়াবহতা এত যে বাচ্চাদেরকে এবং বৃদ্ধদেরকে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালেও কিন্তু এর চাপ বাড়ছে। যদি এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে বিদ্যুতের সার্বিক অবস্থা। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান।